রাসূল বলেন তিন রকমের গজব তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ এসে যাবে, তাদের জীবনযাপন অত্যন্ত জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে এবং অত্যাচারী শাসক দিয়ে তাদেরকে শাসন করা হবে। এভাবে আরেক কথা যে দুঃখাবাদী, যে প্রতারণা, এটা আমাদের এটা আরেক রকমের অন্যায় জুলুম। এটা অনেক আমরা আমাদের ভিতরে এটা যে প্রকট রূপ ধারণ করেছে। আল্লাহ রাসূল বলেন কোরআন কারীমের হাদিস শরীফের মধ্যে এটাকে বিষ্ণু বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা আমার কেউ নয়, তারা আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। তাহলে আজকে দেখেন প্রতারণা, যে ছলচাতুরি, ধোঁকাবাজি কি প্রকট রূপ ধারণ করেছে। এরপরে আরেক প্রকার হলো যে আত্মসাৎ করা, আত্মসাৎ গরুর চুরি করে নিয়ে নেওয়া, অজান্তে কেউ না জানার মতো তার সম্পদ নিয়ে নেওয়া, এটাকে গলুল বলা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। যে এইগুলো অবৈধ। আরো অনেক বিষয় এখানে সম্পৃক্ত আছে। তো সময় অনেক হয়ে গেছে, আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করতেছি না। ইনশাআল্লাহ সময় হলে সুযোগ হলে অন্য সময় আবার আলোচনা করব। তো পরিশেষে যে আমাদের মধ্যে ঘুষের কথাও আছে, এটা আরেকটা, এটা একবারে সমাজের নিম্নস্তর পর্যন্ত পৌঁছে গেছে, উপরের স্তর থেকে শুরু করে। এগুলো বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা লানত করেন। এভাবে সুদের কথা, ঘুষের কথা, আরো নানান রকমের জুলুমের কথা বর্ণিত আছে। তো যদি আমরা এই অবৈধ হারাম উপার্জন বন্ধ না করি, তাহলে আমাদের এই ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, এগুলা কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। আল্লাহ রাসূল স্পষ্ট করে বর্ণনা করেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ব্যতীত কোনো সালাত, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গালুল, জুলুম অত্যাচার আত্মসাতের মাধ্যমে যেটা দান করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয় না। তাই যে ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, যে পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত, কোনো আমল, কোনো সদকা, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণ হয় না, আল্লাহর দরবারে পৌঁছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপর প্রতিষ্ঠিত থাকা এবং হারাম বর্জন করে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।